বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, জমজম কূপ স্বপ্নের ঘরে তিনি স্বপ্নে দেখছেন যে জমজম কূপ তুমি খনন করো, আবিষ্কার করো। একদিন, 2 দিন, 3 দিন, কোন বর্ণনার মধ্যে রয়েছে ইতিহাসের মধ্যে 4 দিন পর্যন্ত স্বপ্ন দেখছেন। 4th দিনে তিনি বলছেন যে আমি কোথায়, কেমনে, কোন জায়গা করব। তখন 4th দিনে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুভ্র সুন্দর একজন ব্যক্তি সেই মানুষের আকৃতিতে তিনি এটা দেখাই দিয়েছেন। তিনি সেই জায়গার মধ্যেই খনন করতে গিয়েছে। মানুষে যখন বাধা দিয়েছে, এটা দ্বিতীয় ইতিহাস, মানুষে যখন বাধা দিয়েছে, বড় বড় লিডাররা ভাবছে বনু হাশেম এটা যদি খনন করে, কেন আসছেন? জমজম কূপ খনন করার জন্য। যদি বনু হাশেমে যদি এটা খনন করে, একচ্ছত্রভাবে এই জমজমের কূপের আবিষ্কারক হয়ে যাবে বনু হাশেম। এই জন্য এটা তার এককভাবে ক্রেডিট হবে, কৃতিত্ব হবে, কর্তৃত্ব হবে। সেই জন্য এটা আমরা চাই না, বাধা দিচ্ছে। বলছিলাম সন্তান প্রথমে কয়জন ছিল? একজন, হারিস। বারবার বাধা দেওয়ার পর তিনি তারপরও পিছপা হন নাই। শেষ পর্যন্ত যখন দেখে যে ঝগড়া হবে, সবাই নাখোশ। কোন ইতিহাসের মধ্যে আসছে যে সবাই ওনাকে বললেন যে আরবে তখন এই প্রচলন ছিল যে জিনের মাধ্যমে কিছু গণনা করে জানা ঘটনাচক্রে। এই গণনাটা কোনো পুরুষে করতো না, মহিলারা করত। তো ওনারা যাবেন, সেই গণনা করার জন্য যাবেন এক ইহুদি মহিলার কাছে। সবাই কাফেলা নিয়ে রওনা দিচ্ছে। আরবের অন্য অন্য সর্দাররা রওনা দিয়েছে। আব্দুল মুত্তালিব তিনিও তার বংশের লোকদেরকে নিয়ে রওনা দিয়েছে। সবাই যার যার বংশের লোকদেরকে উট নিয়ে তাদের উটের উপরে উঠে রওনা দিচ্ছে। চলতে চলতে রাস্তার মধ্যে পানি শেষ হয়ে গেছে, মরুভূমির মধ্যে। অন্য গোত্রের কাছে বলছে, মানে উদ্দেশ্য হলো গণনা করলে যে গোত্রের নাম উঠবে তারাই জমজম কূপ সংস্কার করবে, আবিষ্কার করবে। জায়গা তো নির্ধারণ হয়ে গেছে। তখন জমজমের এই কূপের নির্ধারণের জন্যই কিন্তু গণনা করার জন্য যাইতেছে। শেষ মুহূর্তে পানি চাইছে অন্য গোত্রের সাথে কাছে, আমাদের পানি শেষ, একটু পানি দেয়। ওরা কই, বালাটা যদি শেষ হয়ে যেত, মইরা যেত, তাহলে আরো ভালো ছিল। পানি দিবি না? কেহ পানি দিবি না? পানির তৃষ্ণা, পিপাসা, সে মরে যায়। সবাই সামনের দিকে অগ্রসর হয়ে গেছে, পানি নাই। তিনি এই মরুভূমির মধ্যে তিনি ভাবলেন সামনে অগ্রসর হয়ে আর যাওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। কষ্ট করে মরার কি দরকার আছে? সেই জায়গার মধ্যে বৈশা থাকি মরি। সবাইকে বলছে, তোমরা সবাই এক একজনের কবর জীবিত থাকাকালীনই কইরা ফেলো। কবরের মধ্যে শুয়া পড়ে মইরা। মরুভূমির বালু, পরবর্তীতে বালি ঝড় যখন উঠে ধুলাবালি এসে পড়বো, তখন কবরস্থ হয়ে যাবে। সবাই কবর খনন করছে। খনন করার পর এই কবরের মধ্যে শুয়ে অন্যরা চলে গেছে, দূর থেকে দেখতেছে কি পরিস্থিতি তাদের। এই কবরে শুয়ে আব্দুল মুত্তালিবের ভিতরে একটা আশা জাগ্রত হলো যে না, এইভাবে কবরের মধ্যে শুয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে কোনো লাভ নাই। মরতে লইছি, একটু চেষ্টা করে মরি। সুবহানাল্লাহ বলেন। মান জাদ্দা ওয়া জাদা, যে চেষ্টা করে সে পেয়ে যায়। এবার আব্দুল মুত্তালিব তার সঙ্গী সাথী বনু হাশেম গোত্রের সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ভাইয়েরা, আমার সন্তানেরা, আর কাল বিলম্ব না করে তোমরা এখান থেকে চলো, উটের উপরে আরোহণ করো। আমরা একটু সামনের দিকে অগ্রসর হয়ে চেষ্টা করে দেখি কোনো পানি পাওয়া যায় কিনা। নেতার নির্দেশে আবার সবাই রওনা দিয়ে দিছে। উটের উপরে যখন আরোহণ করেছে, পিছন দিক দিয়ে যখন নাকি রওনা দিয়ে যাইতেছে, অন্য অন্য গোত্রের লোকেরা পিছন দিকে ফিরে দেখে ধুলিজোর উড়িয়ে পিছন থেকে আব্দুল মুত্তালিবের কাফেলা আবার রওনা হয়েছে। তারা আশাহত হয়ে গেছেন, না জানি পানি পেয়ে গেছে।
তা না হলে এই সবগুলি তো ওই জায়গায় মরে যেত। আব্দুল মুত্তালিব সামনে অগ্রসর হইতেছেন, কাফেলাকে নিয়ে সামনে অগ্রসর হইতেছেন। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের ওট এক জায়গার মধ্যে বালির মধ্যে যখন তার পাটা লাগছে, লাগার সাথে সাথে ওই বালির ভিতর থেকে চুয়ে চুয়ে একদম পানি বের হওয়া শুরু করছে। জোরে বলি সুবহানাল্লাহ। উঠের পায়ের আঘাতে বালির নিচ থেকে পানি বের হওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলে একটা চিৎকার করে আব্দুল মুত্তালিব সেই জায়গার মধ্যে অবস্থান করে পানির পিপাসা নিবারণ করে বিভিন্ন ঘটি এবং যত মস্ক রয়েছে সেইগুলি তিনি ভরলেন। ভরার সাথে সাথে আনন্দে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, আল্লাহর চিৎকারে, আল্লাহু আকবারের চিৎকারে এত আওয়াজ হলো। এই আওয়াজটা তারে গিয়ে ওই যে সামনের কাফেলার মধ্যে গিয়ে আওয়াজটা তাদের কানের মধ্যে পৌঁছে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কানের মধ্যে পৌঁছে যাওয়ার পরে তাদেরকে আহ্বান করছে, ডাক দিয়েছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো, এখানের মধ্যে পানি পেয়েছি। লোকেরা যখন চলে আসলো, দেখলো যে আব্দুল মুত্তালিবের উটের পায়ে আঘাতের কারণে যে পানি জমিন থেকে বের হয়েছে, বের হওয়ার কারণে তারা বুঝতে পারলো এখানের মধ্যে আব্দুল মুত্তালিব এই জমজম কূপের খনন করার পরিপূর্ণভাবে হকদার, তা না হলে সে তো পানির পিপাসায় মরে যাইত। আর এই মরুভূমির মধ্যে তো বালির নিচে পানি ওঠার কোনো সম্ভাবনাই ছিল না। এইটাও আব্দুল মুত্তালিবের একটা শ্রেষ্ঠত্বের প্রমাণ। সেই জন্যই সবাই বলে, ও আব্দুল মুত্তালিব, যে জায়গার মধ্যে গণনা করার জন্য আমরা যাব, না না আর যাব না, চলো ফিরে যাই মক্কাতুল মুকাররমা। জমজম কূপ তুমি খনন করার জন্য চেষ্টা করেছো, তুমি করিও। জোরে বলি সুবহানাল্লাহ। এখানের মধ্যে পিছনে আরেকটা ইতিহাস রয়েছে। আব্দুল মুত্তালিব যখন নাকি হারেসকে নিয়ে জমজম কূপকে আবিষ্কার করার সময় এই জমজম কূপের যে জায়গায় এরিয়া দেওয়া হয়েছিল সপ্তাহের করে তিনি পেয়েছিলেন, ওই এরিয়ার মধ্যে জমজম কূপের জন্য যখন তিনি কোদাল এবং পাটি নিয়ে যখন কোদাল মারলেন, মারার পরে পাথর সেই জায়গার মধ্যে পাথর পড়লো, এটা সরাই দেওয়ার পরে জমজমের কূপ থেকে পানি বের হওয়া শুরু করেছিল। এই যে পানি বের হইতেছিল, আব্দুল মুত্তালিব বিভিন্ন চৌবাচ্চার মতো বালি দিয়ে তিনি একটু ঘেরাও করে পানিটা এইদিকে একটু এদিকে একটু চতুর্দিকে পানি একটু ভরাট করে রাখলেন, জমা করে রাখলেন। পরের দিন যাতে হাজিরা কাবাতুল মুকাররমার মধ্যে, কাবার মধ্যে যখন জিয়ারত করতে আসবে, তখনও জিয়ারত ছিল, তখন বর্তমানের আনুষঙ্গিক জিনিসের মতো ছিল না, তখন শুধু তাওয়াফ আর জিয়ারতই ছিল। এই কাবাকে জিয়ারত করার জন্য যারা আসতেন বনু হাশেম তাদেরকে পানি পান করাইতেন। সেই জন্য তিনি পানি এইভাবে চতুর্দিকে বাদ দিয়ে তিনি রাখতেন। পরের দিন যখন যাইতেন, গিয়ে দেখতেন কিছু দুষ্কৃতিকারী, কিছু দুষ্ট লোক ওই পানিকে নষ্ট করতেন, তখন তিনি আবার ওই পানিগুলি আবার পরিষ্কার করতেন। পরিষ্কার করে তিনি আবার নতুন ভাবে পানি পান করার জন্য সেই ব্যবস্থা করতেন।